ভার্সিটি নবীনবরণ অনুষ্ঠানে এসে একটা মেয়েকে দেখার পর সেই মেয়েকে খুঁজে পেতে সন্ধ্যা পর্যন্ত ভার্সিটির সকল উদ্দেশ্যদের আটকে রেখেছে। বর্তমান জাতীয় পার্লামেন্টের সংসদ সদস্য এমপি আইমান মুনতাসির শেখ নিজের অজান্তে এক মুহূর্ত দেখে সে অচেনা রমণীকে মন দিয়ে ফেলেছে সে। আজ সকালে পার্টি অফিসে সকল কাজ সেরে সরাসরি ভার্সিটি অনুষ্ঠানে এসেছে। ভার্সিটি ভাইস প্রিন্সিপাল তার বোনের হবু শ্বশুর, তার বাবার বেস্ট ফ্রেন্ডের আর আরমানের বাবার প্রতি বছর ভার্সিটিতে মোটা টাকা ডোনেশন দেয়। অনুষ্ঠান চলাকালীন সময় হুট করে তার ফোনে পার্টি অফিস থেকে একটা গুরুত্বপূর্ণ কল আসে যায়। অ্যাটেন্ড করতে সেই নিরিবিল শান্ত পরিবেশে খুঁজেছিল ঠিক তখনই একটা মেয়ের সাথে তার ভুলবশত ধাক্কা লাগায়, একতরফা ঝগড়া হয়। যদিও বেশিরভাগ অভিযোগে মেয়েটারই ছিল এবং আনুমান পুরো সময়টাতে শুধু মেয়েটাকে মুগ্ধ চোখে দেখে গেছে। এরপর থেকে আয়মান মেয়েটাকে খুঁজেই চলেছে। বলতে গেলে এক দেখাতে তার মেয়েটাকে ভালো লেগেছে। অনুষ্ঠান প্রায় শেষের দিকে, তাই আয়মান ভার্সিটি প্রিন্সিপালকে আলাদা ডেকে বলল, আঙ্কেল আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলো আঙ্কেল। অনুষ্ঠানটা আরও 1 ঘন্টা কন্টিনিউ করুন। আয়মানের কথায় প্রিন্সিপাল কিছুটা চিন্তিত স্বরে বলে উঠল, সব কিছু ঠিক আছে তো বাবা? আর অনুষ্ঠান প্রায় শেষের দিকে, অ্যাসাইনমেন্টও হয়ে গিয়েছে। কথাটা একটু আগে বললে তাও কিছু বলতে পারতাম। প্রিন্সিপাল রিজাউলের কথা শুনে আয়মান ব্যতিব্যস্ত হয়ে বলে উঠে, আঙ্কেল আপনি বলে এখনও সম্ভব। অ্যাকচুয়ালি আমি একটা মেয়েকে খুঁজছি, আর মেয়েটাকে না পাওয়া পর্যন্ত আপনি অনুষ্ঠানটা কন্টিনিউ করবেন। নাও ইজ মাই অর্ডার। মুহূর্তের মাঝেই আয়মানের এমন গম্ভীর কণ্ঠ শুনে রিজাউল সাহেব বলে ওঠেন, হোয়াটস হ্যাপেন আয়মান? কিছু কি হয়েছে? রিজাউল সাহেবের এত প্রশ্ন করায় আয়মান খানিকটা বিরক্ত হয়ে বলে ওঠে, আঙ্কেল প্লিজ আমাকে মেয়েটাকে খুঁজতে সাহায্য করুন, না হলে আমি আপনার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেব। লোক লাগান অ্যান্ড আপনাকে আমি 1 ঘন্টা টাইম দিচ্ছি। এই 1 ঘন্টার মাঝে ওই মেয়েটাকে আমি আমার সামনে দেখতে চাই। আই হোপ আমি আপনাকে বোঝাতে পেরেছি। এখন আপনাকে ঠিক কি করতে হবে? মেয়েটা কি তোমায় কি বলেছে? না তাহলে এত ব্যতিব্যস্ত হয়ে খুঁজছো কেন সেটা এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না। রিজাউল সাহেব তৎক্ষণাৎ কাউকে ফোন করলেন এবং বললেন, হ্যালো নিহার, অনুষ্ঠানটা আরও 1 ঘন্টা কন্টিনিউ চলবে। একটা অ্যাসাইনমেন্ট অ্যানাউন্সমেন্ট করে দাও। ওকে স্যার, আমি এক্ষুনি অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি। মেয়েটার নাম কি জানি না। দেখতে কেমন? মানে হাইট? কোন কালার ড্রেস পরেছিল? কিছু মনে আছে তোমার? না আবাল ছেলে। এসব কিছু না বলে ওকে খুঁজবো কি করে তা মনে করে বলো। আচ্ছা আঙ্কেল বলছি বলে চোখ বন্ধ করে রইল এবং মেয়েটার কথা ভাবতে লাগলো। ভাবনার মাঝেই রিজাউল সাহেবকে বলে উঠল, আঙ্কেল মনে পড়েছে, ইয়েস। মেয়েটার হাঁটুর নিচ পর্যন্ত লম্বা বেনি করা, গায়ের নীল কালার শাড়ি, মাথায় লাল গাজরা দেওয়া। দেখে ইয়াং ম্যান, আমাদের ভার্সিটি অনেক মেয়েই তো এই ড্রেস কোড পরে আছে, আর লং হটে অনেকেই আছে যাদের মাঝে তুমি কাকে খুঁজছো আমি কিভাবে বলবো? নাম জানলে সুবিধা হতো। ওকে আপনার ভার্সিটি লং হেয়ার অর্থাৎ হাঁটু পর্যন্ত চুল যত মেয়ে আছে তাদের সকলকে আমার সামনে আনুন। ওকে বলেই রিজাউল সাহেব নিজের জন্য বরাদ্দ কেবিনে গিয়ে পিয়নকে সব বুঝিয়ে বলেন। কিছুক্ষণের মধ্যে তার কেবিনে নীল শাড়ি, হাঁটু পর্যন্ত বেনি করা ও লাল গাজরা একটা সুন্দরী মেয়ে তার কেবিনে গেল এবং বিরক্তকর কণ্ঠে বলে উঠল, উফ আব্বু, অনুষ্ঠান আর কতক্ষণ চলবে? প্লিজ আব্বু আমাকে বাসায় যাওয়ার অনুমতি দাও, আমি প্রচণ্ড ক্লান্ত। ওকে মামনি, তুমি বাসায় যাও। ওকে প্রিন্সিপাল মশাই, চললাম। রাতে জলদি ফিরবে। আজ আমি আপনার বার্থডে উপলক্ষে আমার হাতের বিরিয়ানি রাঁধবো। মেয়ের কথা শুনে রিজাউল সাহেব মুচকি হেসে বলে উঠল, ওকে প্রিন্সেস, ওকে। আব্বু আসি, খোদা হাফেজ বলেই তিতলি চলে গেল। অথচ প্রিন্সিপাল বুঝলই না এতক্ষণ সে যে মেয়েকে খোঁজার জন্য পুরো ভার্সিটি তোলপাড় করছে। সেই মেয়ে আর কেউ না, তারই নিজের মেয়ে তিতলি। এদিকে
আইমন পুরো ভার্সিটি চিরুনি তল্লাশি করেও যখন তার কাঙ্ক্ষিত নারীকে পেল না, তখন চেহারা রাগে ক্ষোভে প্রিন্সিপালের কেবিনে লণ্ডভণ্ড করে চলে গেল এবং নিজের পুরো সোর্স লাগিয়ে দিল মেয়েটাকে খুঁজতে। গাড়িতে বসে নিজের মাথাটা সিটে হেলিয়ে দিয়ে একটা সাদা ঝুমকো দুল হাত নিয়ে বিড়বিড় করে বলে উঠল এক মুহূর্তের মাঝে হৃদয়ের প্রেমে ঝড় তুলে মনটা চুরি করে কোথায় হারিয়ে গেল নীলাঞ্জনা। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। গল্প এমপি আইমন মুহতাসিন শেখ। পরবর্তী গল্পের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।